আমার বাড়িতে তিনজন চাচা আছে, বুঝছেন? তো তিনজন চাচা আছে। আমার ছয় চাচার মধ্যে তিনজন চাচাই বাড়িতে কৃষিকাজ করে এবং গরু পালন করে। তো গরু পালন করে এই জন্যই কথাটা বললাম যে আমাদের জেনারেশন যেটা আছে, আমার চাচারা তো জেনারেশন যদি মারা যায় তাহলে পরবর্তীতে আর কৃষিকাজ করা বা এই গরু পালার মতো আর কেউ আমার মনে হয় না আছে আর। এই জন্যই বলতেছি যে আমরা যে প্রতিনিয়ত আমরা গরু দুধ কিনে খাচ্ছি। আমি একটা সময় 3 টাকা কেজিও গরু দুধ কিনে খেয়েছি, কিন্তু একটা সময় এসে গরু দুধ এখন 100 টাকা লিটার। তাও আপনার সার কেমিক্যাল বানানো বিভিন্ন প্রযুক্তিগতভাবে তৈরি হচ্ছে এই দুধগুলি। কিন্তু একটা সময় এসে আমার ছেলে সন্তান বা তার পরবর্তী প্রজন্ম কি দুধ জিনিসটা চিনবে? দুধের ননি জিনিসটা কি চিনবে? এমনিতে আমরা হারিয়ে ফেলতেছি প্রতিটা জিনিস। একটা সময় এসে কিন্তু তারও প্রতিফলন ঘটে, তারও বিস্তারের অবক্ষয় হয়। প্রতিটা ক্ষয়ের কিন্তু পিছনে একটা ইতিহাস থাকে। একটু সামনে আসো। তো আমরা এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। প্রফেশনালি যারা বিভিন্ন জিনিস চাষ করেন, চাষাবাদের মধ্য দিয়ে আমরা খাই, এটা কতটুকু আমাদের জন্য পজিটিভ? তাও প্রতিটা জিনিস দেখতেছি আমরা যে আমাদের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। এই যে একটা কুরবানি ঈদ গেল, কুরবানির ঈদে পুরোটা সময় দেখা গেল গরু অনেকগুলি মারা গেছে। এই গরুগুলি যে মারা গেছে, এই গরুগুলো মারা যাওয়ার একটাই কারণ, সেগুলো হচ্ছে কি একটা লিমিট থাকে, সময় থাকে, যে ইনজেকশন দেওয়ার পর 2 মাস 3 মাস বা ঈদ পর্যন্ত তার টেকসই থাকে। ঈদ পরবর্তীতে কিন্তু এই গরুটার কোনো টেকসই থাকে না। আমরা এই জিনিসগুলোই কিন্তু খাচ্ছি। এমনও হয়েছে যে বাজারে গরু মারা যাচ্ছে, তৎকালীন সময়ে গরুটাকে আপনি মাংস বিক্রি করার জন্য প্রসেসিং করে আনা হয়েছে। আচ্ছা, এই মাংসটা কতটুকু সুস্থ? আমরা দিন দিন কি খাচ্ছি? প্রতিটা জিনিসে নিয়ন্ত্রণ আনা উচিত। সরকারের এই বিষয়গুলোকে একটু তদারকি করা উচিত। একটা সময় এসে আমরা এগুলো কিনেও খেতে পারবো না। কিনে খেলেও এই জিনিসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য হবে উপকারী নয়, অপকারী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করে দেবেন।